রাস্তা শুনে সকালবেলা ঘুমের আওয়াজ আমরা দুইটা কোনোদিন দেখছি না ভাইয়া মানে এরকম লাগতেছে আর কি। সকালবেলা যে ওই শ্বশুরটা মানে একটা ইয়াস হয়ে বলে আগুন লাগছে আবার আসবো বহুত সমনীয় কাজটা করছে ইচ্ছা মতো যেন দীর্ঘদিন আমরা দীর্ঘদিন একটু দাঁড়ান সবাই ঘরে যাবে না সবাই আমরা ইলেকশন মানে ভোট দেওয়া হওয়ার পরে মনে করে তালা দিয়া কোনো না এরা বাধা দিচ্ছে না, বাধা দিতে পারছে আমরা একবার ঘুরে গেছি আগের দিন কয়ে গেছি মিডিয়া ঢুকতে দাও আমার সেনার করে সামনে দিয়ে শিবেরা দিয়ে গেছে এই মন্ত্র মাইতে দিয়ে করে দিয়ে এটা জীবন ভাই রাত খাওয়া যাবে আস্তে ধাক্কা अच्छा बाहर का आयो का बाहर अपना এখানে অটো গাড়ি আছে মাঝে আমরা কোম্পানিটা আমরা সে অ্যারেস্ট করেছিলাম গনিয়ারা বলছে
করছে নেতারা, তো নেতাদের কিন্তু ওই যে দিল্লি থেকে সিকিউরিটি দিয়ে দেবে, যেরকম পশ্চিমবাংলা বিভিন্ন নেতাদের দিয়ে দিয়েছে, এদের কিন্তু দিয়ে দেবে। যারা করছো তোমাদের কিন্তু সিকিউরিটি থাকবে না। আমার ভাবনা, আমার যেটা আমাকে একটু ব্যতিব্যস্ত করে তোলে, যে জনরোষ সারা রাজ্য জুড়ে সৃষ্টি হচ্ছে। জনরোষের শিকার না যারা হামলা হুজ্জতি করছো তোমরা, না তাদের শিকার হয়ে যাও। আবার বলছি, কংগ্রেস দল কিংবা আমাদের বামপন্থী বন্ধুরাও এই সমস্ত নোংরা হিংসার রাজনীতি বিশ্বাস করে না। সংযত হয়ে যাও, বোঝার চেষ্টা করো ইউ আর বিং ইউটিলাইজড। আর ইউটিলাইজ হবে না, হইও না, পরে কিন্তু কেউ তোমাদের পাশে থাকবে না। বলছি, আমার কথাটা শুনে নিও, হিসাবটা মিলিয়ে নিও। 2 তারিখের পরে বলবে যে তানে অন্তত সত্য কথাটা বলে আমাদেরকে আগের থেকে অ্যালার্ট করে দিয়েছিল, সংযত হয়ে যাও, বিজেপি গুন্ডারা সংযত হয়ে যাও। এই পরিস্থিতিতে আপনার দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ জনতার উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? বলবো, আমরা হিংসাটা যদি বিশ্বাস করি না, আপনারা পুলিশ প্রশাসন এখনো মতো জানো চেষ্টা করছে কিছু কিছু জায়গায়, কিন্তু এই জায়গায় আমি দেখলাম রাহুল দাস মার্কা যে সমস্ত জায়গায় এসডি টোলার মতো থাকে, তো এই জায়গায় মানুষ বিচার পাবে কি ইজ হ্যান্ড ইন গ্লাস উইথ দ্য ক্রিমিনালস। সে সমস্ত ঘটনার ব্রেইন চাইল্ডে টাইম উইল স্পিক, সময় আসছে, সব হিসাব হবে। নির্বাচন তো ভোট গ্রহণ পর্ব, কি কথা বলবে এরা? বড় বড় কথা বলে এরাই তো এই সমস্ত বলছে। প্রথমে কি বললো, তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য 2 দফায় না 3 দফায় নির্বাচন হবে, হলো না। ভোটের কাটছে করতে পারলো না, হুলিয়া জারি করলো, ভোট না প্রদান করা মানুষ ভোট গিয়ে দিল। বলছি ইভিএম পাল্টে নেবে, হলো না, ইভিএম স্ট্রং রুমে। অমিত শাহ এখন বলছে আর চিন্তা করিস না, অমিত শাহ আছেন না, খেল লাগাই দিব। মানে এই সমস্ত করে ভায়োলেন্স ইনসাইট করছে। হাতে কটা দিন, দেয়ালের লিখন বোধ হয় যারা হামলা হুজ্জতি করছে, দেয়ালের লিখনটা এরা পড়তে পারছে না। আজকে 28 মাস, আজকে 19 শেষ। দশ দিন মানুষ 5 বছর যথেষ্ট অপমান অত্যাচার সহ্য করেছে, আর 10 দিন সহ্য করবে, তারপর